بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতুহ। প্রিয় দিনী ভাই মীর কাসেম সাহেব, বারাকাল্লাহ ফিক। আপনি প্রশ্ন করেছেন যে কিছু সামাজিক অনুষ্ঠান রয়েছে, যেমন মুসলমানের দাওয়াত, মুসলমানের অনুষ্ঠান করা হয়ে থাকে ব্যাপক আকারে, জমজমাট হয় এই অনুষ্ঠান। অনুরূপভাবে নতুন বাড়ি ঘর তৈরি করলে মিলাদ দেওয়া হয়ে থাকে। তো এইসব অনুষ্ঠানে আমাদের যে দাওয়াত দেওয়া হয়, সে দাওয়াতে যাওয়া যাবে কি যাবে না? কারণ অনুষ্ঠানগুলি তো গর্হিত অনুষ্ঠান। আবার দাওয়াতে না গেলে আত্মীয় স্বজন হেতু তারা মনক্ষুণ্ণ হবে, মনোমালিন্য হবে। তো কি করা যেতে পারে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে দাওয়াতে শরিক হতে হবে, নাকি গর্হিত কাজ হিসেবে এটাকে পরিত্যাগ করতে হবে? এর উত্তর হলো বিল্লাহি তৌফিক, প্রচলিত নিয়মের মুসলমানের অনুষ্ঠানটা বলা যেতে পারে, এটা অমুসলমানি অনুষ্ঠান, বিধর্মীদের মতো কারবার। ওখানে ওই ঢাক ঢোল পিটানো হয়, অনেক সময় আবার চান্দা কালেকশনের ব্যবস্থা থাকে, তারপরে নারী পুরুষের অবাধ চলাফেরা, পর্দার গর্দা উড়িয়ে দেওয়া হয়ে থাকে। তো এই জাতীয় কারণে বলা যেতে পারে যে মুসলমানের অর্থাৎ খাতনার যে অনুষ্ঠান, এটা সঠিক নয়। প্রচলিত অনুষ্ঠানটি বিদআতের পর্যায়ভুক্ত। অবশ্য ওলামাদিন বলেছেন যে এমনি যদি কেউ খাওয়ায় লোকজনকে খাতনা উপলক্ষে, অসুবিধা নেই, খাওয়াতে পারে, কোনো ব্যাপার নাই, জায়েজ আছে। এই কথাই বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং সৌদি আরবের বড় বড় উলামায়ে দ্বীন, যে শুধুমাত্র খাদ্যের অনুষ্ঠান করা মানে লোক ডেকে খাইয়ে দেওয়া, এটা জায়েজ রয়েছে খাতনার অনুষ্ঠানে। খাতনার ক্ষেত্রে এতটুকু করা জায়েজ রয়েছে। বাকি থাকলো মিলাদ দেয়া, ঘর বাড়ি, নতুন ঘর বাড়ি করা উপলক্ষে বা কমপ্লিট হওয়া উপলক্ষে। তো এটা বলা যেতে পারে যে একটি আল্লাহর নেয়ামত, বাড়ি ঘর পাওয়া, সুন্দর বাড়ি ঘর থাকা। আল্লাহর এই নেয়ামতের কি করা হলো? শুকরিয়া করা হলো এই বিদাতের মাধ্যমে অর্থাৎ মিলাদের মাধ্যমে। এটাই হলো অজ্ঞতা, জাহালাত, জঘন্য মূর্খতা। আল্লাহ হিদায়াত করুন। মিলাদ যেহেতু বিদআত, এর জন্মই হয়েছে 600 হিজরির পরে, সুতরাং এই মিলাদের অনুষ্ঠানে যাওয়া হারাম হারাম হারাম। আত্মীয় স্বজন বেজার হলো, তাদেরকে বেজার করে আল্লাহকে খুশি করতে হবে, এটাই উচিত। সরাসরি না বলতে পারলে কৌশলের মাধ্যমে হলো এটা থেকে বিরত থাকতে হবে। বাকি তাহলে বাচ্চাদের এই জাতীয় অনুষ্ঠানে যাওয়ার বিষয়, বাচ্চারা পিতা মাতার অনুসরণ করবে। যে অনুষ্ঠান প্রকৃত অর্থে হারাম, সে অনুষ্ঠানে বাচ্চাকে পাঠাবে কেন পিতা মাতা? এটা তো আদর্শ পিতা মাতার কোনো বৈশিষ্ট্য হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার নাতি বায়তুল মালের একটা খেজুর মুখে দিয়ে ফেলেছেন খাওয়ার জন্য, তখন উনি বলেন কিক কিক, ছি ছি, মানে ফেলে দাও। তারপরে বললেন যে তুমি কি জানো না যে আমরা নবী পরিবার, আমাদের জন্যে সাদকার মাল খাওয়া হারাম, দান খয়রাতের কোনো কিছু খাওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে হাত ঢুকিয়ে ওটা বের করেন এবং এভাবে বলেন। তাহলে বাচ্চাকে তো হারাম খেয়ে দিলেন না। সুতরাং এর তো গর্হিত অনুষ্ঠানে বাচ্চাদেরকেও যেতে দেওয়া ঠিক হবে না। বুখারী শরীফে এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি। আর একখানা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আগদান নাসা বিসাখাতিল্লাহ সাখাতাল্লাহু আলাইহিন নাস সাখাতাল্লাহু আলাইহি ওয়া আসখাতা আলাইহিন নাস। যে ব্যক্তি মানুষকে খুশি করলো আল্লাহকে নাখুশ রেখে, আল্লাহ তার উপর নাখোশ হবেন এবং মানুষকে তার উপরে নাখোশ করে দিবেন। পক্ষান্তরে যে ব্যক্তি মান আসখাতান নাস লিরাদাল্লাহ, যে ব্যক্তি মানুষকে নাখোশ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তার উপর রাজি হবেন এবং ওই সমস্ত মানুষদেরকেও আল্লাহ তার উপরে রাজি করিয়ে দিবেন। সহিহ হাদিসে এভাবে এসেছে। সুতরাং মানুষ কি বলল, কোন আত্মীয় কি মনে করলো, এটা বেশি তোয়াক্কা না করে কোরআন সুন্নাহের পথে পরিচিত হতে হবে। সুতরাং মিলাদের মতো গর্হিত অনুষ্ঠানকে প্রত্যাখ্যান করতে হবে। আর যে কোনো গর্হিত কাজ প্রতিহত করার নিয়ম হলো হাত দিয়ে, না পারলে জবান দিয়ে, না পারলে অন্তর দিয়ে। আর এটা দুর্বল ইমানের পরিচয়। তো এইভাবে প্রতিবাদ করতে হবে। এই জাতীয় গর্হিত অনুষ্ঠানে, বিদাতি অনুষ্ঠানে যাওয়া যাবে না। তবে এটি কথা বলে দেওয়া ভালো যে বাড়ি ঘর, নতুন বাড়ি ঘর বা নতুন দোকান উপলক্ষ করে যদি কেউ খাদ্য খায়, কোনো প্রকার বিদাত চর্চা না করে, তো এটা বৈধ রেখেছেন উলামায়ে দ্বীন। এটাকে বৈধ রাখা হয়েছে। এমনি খাদ্য খাইয়ে দিল বা তার সামর্থ্যে যা করলে আল্লাহর শুকরিয়া স্বরূপ, এটা অসুবিধা নাই ইনশাআল্লাহ। এটা বিদাতের ভিতরে পড়বে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।